আমি প্রত্যেকটা যুবকের কাছে অনুরোধ করছি, দোস্ত এমন সুন্দর হায়াত নষ্ট করো না। নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, গান, বাদ্য, মোবাইল, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, এমন সুন্দর হায়াত নষ্ট করো। বলো ইনশাআল্লাহ, বলো ভাই ইনশাআল্লাহ। নষ্ট হইও না বাবা, চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমি যে আয়াতখানা পড়েছি, এবার এই আয়াতের তর্জমা বলি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লুকমান, এই সূরার 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এবার এই আয়াতের তর্জমা বলি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশরা বিভিন্ন আঙ্গিকে 24 ঘন্টা ফিকির করত নবীর এই দাওয়াতের বিরোধিতার জন্য। বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করত, তারা বিরোধিতা করত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিরোধিতাই করত, কিন্তু কোনোভাবে হিসাব মিলাইবে। তারা যখন একসাথে বসতো, তো তাদের হিসাবে এটাই আসতো যে আমাদের কোনো বিরোধিতা, জুলুম, নির্যাতন, অত্যাচার কোনো কিছুতেই মুহাম্মদের অনুসারী কমতেছে না, বরং বাড়তেছে। এটা ছিল তাদের হিসাব। এখন তারা গবেষণা করতেছিল যে বিষয়টা কোথায়, মুহাম্মদের কাছে কি এমন আছে যার কারণে তার অনুসারী কেবল বাড়ে, আমাদের সমস্ত কুরাইশ নেতৃবৃন্দর কোন চেষ্টায় কাজ হচ্ছে না কেন। তখন তারা ব্যাপক চিন্তা ভাবনা করে তাদের একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে যে মূল বিষয় হলো মুহাম্মদের কাছে একটা মন্ত্র আছে, একটা জাদু আছে। জাদুটা কি? সেটা হলো আমরা যে যাই বলি, যে যাই বুঝাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন কোরআন পড়ে, এই যে কোরআন তার রবের কাছ থেকে নাযিলকৃত, এইটা যখন পড়ে কারো সামনে, তো অটোমেটিক আল্লাহর কুদরতে আশ্চর্যভাবে এই কোরআন শুনলেই ওই লোকের দিল নরম হয়ে যায়, মুহাম্মদের অনুসারী হয়ে যায়। তো তখন তারা বলল যে আমাদের কাছে এর ব্যতিক্রম, বিপরীতে আমাদের কাছে তো এমন কোন শক্তিশালী কিছু নাই যার দ্বারা মুহাম্মদের কোরআন শোনা থেকে আমরা লোকদেরকে ফেরত রাখবো, বিরত রাখবো, এটা তো নাই। এই ছিল তাদের হিসাব। তো তাদের একজন নেতা, কুরাইশ সর্দার নজর ইবনে হারিস, সে এই কথাবার্তার ভিতরে পারস্য গেছে ব্যবসার উদ্দেশ্যে, ইরান। সেখানে গিয়ে ওই দেখছে যে ইরানের মধ্যে ওই যুগে জায়গায় জায়গায় বিকাল হলে, সন্ধ্যা হলে মানুষ গুল হইয়া বসে, আর একজন দাসী, যে দাসী সুন্দর নেচে গেয়ে সুরে সুরে বাদ্যের তালে তালে গানের মাধ্যমে পুরাতন দিনের কিচ্ছা কাহিনী বলে, আর লোকেরা খুব মনোযোগ দিয়া এই নর্তকী গায়িকা, এই দাসী বাদ্যযন্ত্রের তালে তালে গান শোনে। সে চিন্তা করছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে, মুহাম্মদের কোরআনের বিপরীতে এটা একটা কিছু হইতে পারে। এই জন্য সে অনেক চড়া মূল্য দিয়ে, সেই ইরান থেকে অনেক দাম দিয়া এরকম একজন দাসী কিনে আনছে মক্কায়, যে দাসী নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে সুরে সুরে পুরাতন দিনের কিচ্ছা কাহিনী টাইনা টাইনা বলে গানে। তো এটা যখন সে আনছে, মক্কার কুরাইশদেরকে দেখাইছে। মক্কার কুরাইশরাও বসে এখন ধীরে ধীরে এই গান আর বাদ্য গায়িকার এই আসরে আপনার দুষ্ট প্রকৃতির যুবক, দুষ্ট প্রকৃতির অসৎ চরিত্রের মানুষ আস্তে আস্তে অল্প অল্প করে জমতে শুরু করছে। তখন এই নজর ইবনে হারিস বসে বসে বিদ্রুপ করত আর বলতো, মুহাম্মদ এখন টের পাবা, কিছুদিনের মধ্যেই তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন।